হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হঠাৎ করে ভাই ব্রাদার বন্ধুবান্ধব কোনো প্ল্যানিং ছাড়াই ভাবলাম যে আজকে আমরা মাওয়াঘাটে যাবো ইলিশ খেতে। তাই সবাই মিলে চলে আসলাম মাওয়াঘাটে ইলিশ খেতে। আর আজকে ভাবতেও পারি নাই যে আমাদের কাশিমপুর থেকে মাওয়াঘাটে যেতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে, কারণ রাস্তাঘাটে এতটাই জ্যামজট ছিল বলার মতো না। Hi, everybody, hi. আমরা এখন মাওয়া আছি। আর কেউ আছে? এই যে দাদা, এই যে দাদা, এই যে দাদা, এই যে দাদা আছে, দাদা সবাই আছি। আসো, তোমার ভিডিও ভালো লাগে, সবাই আসো। আলহামদুলিল্লাহ, আসো সামনের দিকে খেলে রওনা দাও। আগে এই জায়গায়ও এসে দেখলাম যে আজকে এইখানে এত লোক যে আমাদের গাড়িটা পার্কিং করব সেই জায়গাটাও নাই। এই শুভ কই? শুভ কই? শুভ কই? এই তো দাদাই আছে, দাদাই আছে। আগে 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 এখানে দেখি। আচ্ছা এখানে দেখি আগে। এই ভালো কথা। মাছটা আমরা দেখতে পাচ্ছি না। দেখি মাছটা হেগে। হইতেছে। ভালো দি ভিতর আসো। দেখছো? এইখানে। এই ভিতরে এই ভিতরে এই যে দোকানটা, এই দোকানে আমরা মাছ দেখতে আসছি। মাছ দেখার আগে মামাই বলতেছে, মামা 2500 টাকা কেজি। আরে আমরা তো মাছই দেখলাম না, টাকা তো পরের বিষয়। মাছ যদি আমাদের পছন্দ হয়, মাছ কি যদি 1 কেজি হয়, তাহলে আমরা 2500 টাকা 3000 টাকা নাই, মাছ পছন্দ হলে আমরা নিয়ে নেব। তার আগে বলতেছে মামা একদম 2500 টাকা লাগবে। তো ভাই আপনারা ভুল করবেন না, আশেপাশে অনেক দোকান আছে, সবগুলো দোকান আগে আপনারা যাচাই করবেন, তারপরে কিনবেন। আজকে মনে হয় কপালটাই আমাদের ভালো না, যেখানে যাই 1 কেজি সাইজের মাছ পাই না আমরা। ছোট ছোট মাছ পছন্দও হয় না, বেশি ভালোও না তেমন। কত গ্রাম করে কয় কেজি? 1 কেজি তো হইব না। দাদা একটু সাইড দাও, একটু সাইড দাও। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছি, কিন্তু মনের মতো মাছ আমাদের পছন্দ হইতেছে না। পছন্দ হইলেও আবার দেখা যাচ্ছে ভিতরে যে কানসা দেখায় ওটা লাল না। আর এখানে টাটকা মাছ পাবেনও না। দোকানদার মামারা যতই চাপা দেখলেও টাটকা মাছ পাবেন না। হয়তো 1 সপ্তাহ আগের, 15 দিন আগের, 3 দিন আগের, যে আপনাকে বলবে যে টাটকা মাছ যে কালকে আনছি, এরকমটা না। এই মাছ দুইটা মোটামুটি একটু দেখার পর আমার ভালো লাগছিল, তারপরেও দাম দর বললাম। আমাকে বললাম যে আপনি একদম কত হলে পারবেন? সে বলছে আমাকে একদম 2500 টাকা হলে পারবে। আমি 1700 টাকা কেজি পর্যন্ত বলছি, তারপরও মামা আমাদেরকে দেয় নাই। জানি না কেন দেয় নাই, হয়তো তাদের লাভ হয় নাই তাই দেয় নাই। এটা হচ্ছে হোটেল রিল্যাক্স অ্যান্ড রেস্টুরেন্টে আমরা এখন বর্তমানে আছি। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের মন মতো সবারই চয়েস হয়ে গেল আমাদের পছন্দের ইলিশ মাছ, 1 কেজির একটু কম। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর একটু দাম করো, দেখো কি বলে। ছোট একটা আপনাদের বলে দিবেন।
2200 টাকা দিবেন। এটা কি কেজি হিসাবে পিস হিসাবে জোড়া দিন 3800 কেজি হিসাবে কত কেজি কত? কেজি এখন আপনি লেগে 2200 টাকা কেজি দিবেন। জি আমরা পিস হিসাবে করবো না, কেজি হিসাবে। এই যে নেন কেজি হিসাবে কত করে দিবেন? আপনি কেজি হিসাবে কিছু বলবেন না? আমি বলছি না আপনাকে, 2200 করে আমি 2200 বলছি। আমি রিজিকে থাকলে খাওয়াই দেবো, আপনি খাওয়ার সময় ফাইনালি মাছ কিনা আমাদের ডান। দুইটা আমাদের পড়ছে হচ্ছে 3070 টাকা। আর আমরা আছি এখন বর্তমানে হোটেল রিল্যাক্স অ্যান্ড রেস্টুরেন্ট। এদিকে আমরা মাছ কিনাতে ব্যস্ত ছিলাম কয়েকজন, আর ওদিক দিয়ে ওরা রিল্যাক্স, হাত মুখ ধুয়ে রেডি খাওয়ার জন্য। সবারই প্রচণ্ড অনেক কম বেশি খিদা লেগেছে, যেহেতু রাত্র প্রায় এখন 3টা বাজে। আর 3টার সময় আমরা ওখানে এদিক দিয়ে আমাদের মাছগুলো কাটার জন্য অলরেডি নিয়ে গেছে। মাছ যেখানে কাটতেছে সেখানে যাবো এখন। এই তো আমাদের মাছগুলো এখানে কাটতেছে, খুব মনোযোগ সহকারে ভালোভাবে কাটতেছে। আমরা বলে দিচ্ছি যাতে ভালো করে একদম সুন্দর করে পরিষ্কার করে মাছ কাটার জন্য। এখানে দুইটা লেজ হবে, লেজ দিয়ে আমরা লেজের ভর্তা খাবো। আর আমাদের মাছ যেহেতু দুইটা, আমরা লোক হচ্ছি 11 জন, আমাদের 22 পিস করে দিবে আমরা বলছি। ভালো করে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? 3070 টাকা। না না আপনি সাইড দিয়ে লাগবে 22 পিস। আর আপনারা যারা এখানে নতুন ঘুরতে আসেন, মাছ কেনার পর পছন্দ হইলে দাম দর ফিক্সড করে তারপর এখানে কাটার জন্য নিয়ে যাবে। আর আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যে ভাই আপনারা কতজন, মানে কত পিস করে দিবে একটা মাছকে। যারা যেই কজন থাকে বলে বা এই কজন করে দেন। যেমন আমরা 2টা মাছ নিয়েছি, আমরা লোক হচ্ছি 11 জন, আমাদেরকে 2টা 22 পিস করে দিবে। আমাদের মাছ কাটাকাটি শেষ, আমরা নিয়ে যাচ্ছি এখন ভাজার জন্য, যে মামারা ভেজে দেয়। ওই যে সামনে ডাউন দিব নেবা তেজ দিয়া আর একটা বর্তমানে নেবা বাগুনটা শুধু হয়ে পড়ে না আর কি পাওয়ার মধ্যে। ফাইনালি আমাদের মাছগুলো ভাজা শেষ, আমাদের খাবার টাবার একদম রেডি হয়ে গেছে। কিন্তু দেখে তো আমার জিভলাই আর মানতেছে না, মনে চাইতেছে আমি এইখানেই খাই ফেলি। যাই হোক, সব দিক দিয়ে পরিপূর্ণ আমাদের কমপ্লিট। আমরা এখন খাবারের প্রস্তুত। আমাদের হচ্ছে দোতলায়, এই যে নিয়ে যেতেছি। মানে প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায়, দেখে তো আর মন মানতেছে না, মন চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি। এদিক দিয়ে সামনে খাবার দেখার পর অনেকেরই মন মানতেছে না, কারণ অনেক ক্ষুধার্ত অবস্থায়, যেহেতু এখন তো আমরা জার্নিং করে আসছি 3-4 ঘন্টা, এজন্য সবারই কম বেশি অনেক ক্ষুধা লেগেছে। ক্ষুধায় আর কেউ মানতেছে না। যাই হোক, এবার আমাদের খাবার শুরু করার পালা। এদিক দিয়ে তেমন আমারও অবস্থা বেশি ভালো না, আমারও প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তো তারপরও আমি সবাইকে খাবার বেরিয়ে দিচ্ছি।
সবাই জানি সবকিছু পায় একটা করে পরিপূর্ণ। আরেকটা কথা না বলেই নয়, ইলিশ মাছের যে ডিম আমার খুব ফেভারিট, ডিমটা আমার খুব পছন্দের অনেক। মাছ তেমন আমি খাই না, তবে ইলিশ মাছটা শখের বসেতে খাওয়া হয়। ডিমটা আমার অনেক পছন্দ। যদিও মাছ আমি ওরকম ভাবে খাই না, তবে ইলিশ মাছ তো খেতেই হয়, যেহেতু জাতীয় মাছ, শখের বসে বন্ধুদের সাথে। আর খাবারটাও অস্থির ছিল, খুব ভালো লাগছে। আজকে এই পর্যন্তই শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।